চেপে ধর। ওরে বাবা, চেপে ধর, চেপে। কি কঠিন, এই কাঁটাটাই বিশাল কঠিন। খুব সাবধানে, একটু এদিক ওদিক হয়ে গেছে। তা কাঁকড়াগুলো তো খুব ভয় লাগছে আমার, তাও কাটতে তো হবেই, খুব সাবধানে ধরতে হবে। ধরায় এই যে একটা ধরে ফেলেছি, এবার আমি এইভাবে সব ছাড়িয়ে নেব কাঁকড়াগুলো। এই দেখুন, কাঁকড়ার কিন্তু ঘিলু আছে অনেক। এই ঘিলুটাও নিয়ে নেবো আমি বের করে, কামড়ানোর জন্য করছি। অনুষ্কা হেল্প করছে আমাকে। কিছু হবে না, পালালো পালালো। কঠিন রে বাবা কাঁকড়া সামলানো। কামড়ানোর জন্য কি করছে, পুরো খাড়া করে দিচ্ছে ঠ্যাংগুলো। দেখুন কতগুলো ছাড়ানো হয়ে গেছে, এখনো আছে। আজকে অনেক কাঁকড়া, সবসময় পাওয়া যায় না, একদম দেশি কাঁকড়া, এর টেস্টই আলাদা। আমি ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব ভালো করে। এই যে ছোট ছোট এই যে পাগুলো, এগুলো কেটে ফেলে দেবো, আর এই যে বড়গুলো এগুলো রেখে দেবো। এইগুলো ছোটগুলো খায় অনেকে, কিন্তু আমরা খাই না এগুলো। আর এইটাও ফেলে দিতে হবে মাঝখানে, এই যে এইভাবে পুরো গোটা গোটাই রাখবো কাঁকড়াগুলো। তা বন্ধুরা দেখুন, কাঁকড়াগুলো আমার কাটা হয়ে গেছে, আর পাগুলোও কেটে নিয়েছি খুব সুন্দর করে। আর এই ছোটোগুলো আমি নিইনি, এই বড় বড় যেগুলো ছিল আমি সেইগুলো নিয়েছি। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন যে কাজটা করব, কাঁকড়ার খোসাগুলোর থেকে আমি এই ঘিলুগুলো বের করে নেব। দেখুন এটায় কতটা ঘিলু আছে। এই যে এই যে ঘিলু ভাজা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, ভীষণ টেস্ট লাগে। আর কাদের কাদের পছন্দ কাঁকড়ার ঘিলু, কমেন্ট করে জানাবেন। বন্ধুরা হয়ে গেছে কাঁকড়া কাটা, আর এখানে দেখুন কতটা ঘিলু হয়েছে। আর এই কাঁকড়া কাটতেই অনেকটা টাইম লাগে, কিন্তু খেতে বেশি টাইম লাগবে না, আর রান্না করতেও বেশি টাইম লাগবে না, কাটতেই যতটা টাইম লাগবে। তো এখানটা আমি পরিষ্কার করে নেব, আর কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নেব। কাঁকড়া ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সমস্ত উপকরণগুলো আমি গুছিয়ে নিয়েছি। এবার রান্না করতে বসে গেছি গুছিয়ে সব কিছু। কড়াইটাও বসিয়ে দিয়েছি। কাঁকড়াগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, এবার ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো দিয়ে ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল দিয়ে দেবো। কটা রসুন থেতো করে রেখেছি দিয়ে দেবো। কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো। এবার আমি কাঁকড়ার ঘিলুটা ভেজে নেব। এবার দিয়ে দেবো কাঁকড়ার ঘিলু। এটা ভাজা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা কাঁকড়ার ঘিলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ। আমি কাঁকড়াগুলো লাল লাল ঝাল ঝাল করে রান্না করব। তেল দিয়ে দেবো। কাঁকড়া তো ভেজে নিলাম আর কাঁকড়ার গিলুও ভাজা হয়ে গেছে। এবার কিছু আলু দেবো আমি কাঁকড়ার মধ্যে, তাহলে খেতে খুব ভালো লাগে। এবার আলুগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, হলুদ গুঁড়ো, বন্ধুরা দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো কটা গোটা জিরে, 3টে তেজপাতা ছোট ছোট, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার কিছু বাটা মশলা দিয়ে দেব। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছি, আর গোটা জিরে। এবার দিয়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলা কষিয়ে নেব। দিয়ে দেবো একটু জল। এবার জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আলু ভাজাগুলো দিয়ে দেবো। আর খেতে চলেও এসেছে। চলে এসছো? আজকে কাঁকড়া রান্না হয়েছে না, মানে ওরা আর নড়ছে না এখান থেকে, ওদের এত প্রিয় কাঁকড়া। কুড়মুড় কুড়মুড় করে আওয়াজ হয়। কি খাবা? নাও একটা। ওরা এখন ভাজা খাবে। নাও দুজনে দুটো নাও। আওয়াজ হচ্ছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া। ভালো করে সমস্ত উপকরণ দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। এরকম না করে দিতে পারি তাহলে এরকম যদি ওইরকম না পারি তাহলে এরকম এরকম ভাবেও করতে পারি। তো বন্ধুরা কাঁকড়ার ঝোল হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা কাঁকড়ার রেসিপি রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা ওরা খেতে বসে গেল, পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। এবার খেতে দিয়ে দিয়েছি। এটা কি বলতো? এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু। খাও। ভালো লাগছে? ভালো।
আঙুল চেটে চেটে খাচ্ছে। এটা শুনুন তো। খুব ভালো লেগেছে না? ওর তর সইছে না কেন? আর তুই এই যে না এটা খাবো না। ওটা ভালো তো, এটা খাও। তেজপাতাটা তেজ করে পড়ে গেল। লাফিয়ে পড়ে গেছে। খাও। ভালো মতো চালো। ভালো। খুব টেস্ট হয়েছে নাকি? দেখুন ওরা ঘিলু দিয়েই ভাতটা খেয়েছে, কিন্তু ভাত তো আর এখন আর খাচ্ছে না, কাঁকড়াই খাওয়ায় ব্যস্ত। শুধু কাঁকড়া খেয়ে যাচ্ছে। আর একজন বলছে বম্মা আরো দেবো, আমি বলছি খা, আরো দেবো। কাঁকড়াই খেয়ে যাচ্ছে, ভাত আর কেউ খাচ্ছে না। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।